আসসালামু আলাইকুম, খুচরা কেন চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো দর্শক, আজকে একটা বাজারে চলে এসেছি যে আপনাদেরকে টাটকা এবং নতুন নতুন খবর দেওয়ার জন্য। দর্শক, আজকের বাজার থেকে আমরা আপনাদেরকে জানাতে পারবো পেঁয়াজের দাম, রসুনের দাম, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আদার দাম, তারপরে মরিচ, হলুদ, বরজ, তারপরে আপনার জিরা, এলাচি, দারচিনি সহ বিভিন্ন জিনিসের দাম। তো দর্শক, আজকে এই বাজারের মধ্যে আসার কারণ হচ্ছে যে আমরা হঠাৎ করে শুনতে পাই যে বিভিন্ন জিনিসের দাম অনেকটাই বেড়ে যায়, আবার অনেকটা কমে যায়। তো এটা আপনাদেরকে আজকের বাজার সম্পর্কে জানানোর জন্য আমরা চলে এসেছি বাজারে। তো আজকের এই বাজার থেকে এখন দোকানদারের সাথে কথা বলে জেনে নিব যে আজকে কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং রসুন। তো দর্শক, দেরি না করে চলুন আজকে জেনে নেই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সহ বিভিন্ন জিনিস কত করে বিক্রি করছে দোকানদারের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ইনশাআল্লাহ। বেচা কিনা কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ। ও পেঁয়াজ কি এই সপ্তাহ কি গত সপ্তাহ থেকে একটু বেশি না একটু দাম কম? একটু দাম বেশি। হ্যাঁ, দাম বেশি। দাম কি আজকে বেশি? কত করে বিক্রি করতেছেন আজকে পেঁয়াজ? 65 70। 65-70। গত সপ্তাহে কি একটু কম ছিল না? 60 টাকা ছিল। তো এভাবে পেঁয়াজের দাম, রসুনের দাম বাড়ার কারণ কি? আরো বাড়বো। আপনি কি মনে করেন সামনে আরো বাড়বে? কারণ কি পর্যাপ্ত পরিমাণ মাল কি বাজারে নাই? ইন্ডিয়ান মাল না আসলে মাল দাম বাড়বো, দেশি মালের দাম বেড়ে যাবে। ইন্ডিয়ান মাল আসলে কি সুবিধা? তাহলে কি ইন্ডিয়ান মাল পেঁয়াজ আসলে অনেক সুবিধা? অনেক কম। তা আজকে রসুন কত বিক্রি করতেছে? রসুন 180 টাকা কেজি। 180। এবার তো নতুন সিজন চলতেছে, তাহলে রসুনের দামে তো বাড়তি কেন? আমদানি কম। আমদানি কম কেন? এখন তো আপনার এই রসুন এই নতুন হওয়ার কথা, তাহলে এখন কম কেন? এই তো নতুন রসুন মানে গৃহস্থ ছাড়তেছে না, কয়দিন পরে ছাড়বো, বড় রসুন ছাড়বো। ও, এখন মানে আস্তে আস্তে মনে হয় রসুন শুকনো হইতেছে, আর এই কারণে মনে হয় স্টক করতেছে না? ও, সামনে কি আর কমার সম্ভাবনা আছে রসুন? না আর বাড়তির দিকে আছে না? ও, তো আজকে আদা কত বিক্রি করতেছেন এই যে আদাটা? 200। আরে, তো এমন দিন তো আদা গত বছর 100 টাকা কেজি ছিল, আজকে এত বেশি? সামনে কি মনে হয় কুরবানি আসতেছে, বাড়বে? 400 আরো বাড়ার সম্ভাবনা আছে না? কারণ কি মালের সংকট আছে নাকি? আদার সংকট আছে। আদা কোত্থেকে আসে মনে করেন? ইন্ডিয়াতে আসে, বিভিন্ন এলাকা থেকে আসে না? ও, তো এই কারণে মনে হয় আরো বেশি না? আর এই মরিচটা কত বিক্রি করতেছেন এই যে শুকনো মরিচটা? 300। মরিচের দাম তো কমছে দেখা যাইতেছে। তো গত কয়েক মাস আগেও তো মরিচের দাম ছিল 400 টাকা, 380 টাকা। নতুন আবাদ করছে গৃহস্থের মাল, এই কারণে এটার দাম কম না? তো মনে করেন কি সামনে আরো মরিচের দাম কমতে পারে নাকি বাড়বে? বারবার চিন্তা ভাবনা বেশি, মানে এইরকম লক্ষণ দেখতেছেন? আর এই কুড়া মরিচ কত করে বিক্রি করতেছেন? এই যে গুঁড়া মরিচ, হলুদ, ধনিয়া। গুঁড়া মরিচ 400 টাকা কেজি। আর হলুদটা? হলুদ 400 টাকা কেজি। ধনিয়া? ধনিয়া 280 টাকা কেজি। এগুলা কি মানসম্মত কিনা? জি জি। আপনার কি বাজারে আসলে পাওয়া যাবে? কাস্টমাররা যদি খোঁজ করে আসলে পাওয়া যায়। আপনার কি প্রতিদিন বসেন? প্রতিদিন বসি। এর নিশ্চয়তা আছে মালের না? নিশ্চয়তা। আবার আমার এক গুলে রসুন আছে। এক গোলে রসুন। দর্শক, যাদের এক গোলে রসুনের প্রয়োজন, অবশ্যই আমরা আশা করব যে এই দোকানদারের কাছ থেকে এসে নিয়ে যাবেন। আর এই জিরা কত করে বিক্রি করতেছেন? জিরা এখন একটু দাম বাড়ছে। কত হয়েছে? 60 টাকা কেজিতে বাড়ছে। কত কেজি আছে বর্তমানে? 1000 টাকা কেজি ছিল, যারা এখন 600 হয়েছে 660। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি কমছে। আর এলাচি কত? এলাচি আছে 2400 টাকা কেজি। 2400? বাবার, এগুলো তো কমে না, কারণটা আরো কি? বাড়বো। আর এই দারচিনি কত বিক্রি করতেছেন? দারচিনি আমরা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। তো দর্শক, মোটামুটি এই দোকানদার সাহেবের এই দোকানের অনেক মালের দাম সম্পর্কে আমরা জানতে পারলাম। তো দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে এই নিয়মিত অনুষ্ঠানগুলো দেখতে চান, আপনারা কীরকম অনুষ্ঠান দেখতে চান সে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের এলাকার মধ্যে পেঁয়াজ, রসুন, তারপরে মরিচ, জিরা, আদা কত করে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আমরা এই দোকানদারের কাছ থেকে অনেক জিনিসের দাম সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিও আপনারা কীরকম পেতে চান অবশ্যই জানাবেন। এবং সামনের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে, এবং যারা আমার চ্যানেল ভালো লাগে, পছন্দ করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সকলের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ।